হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির টেচওয়াল থেকে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিভাবে আপনারা ফটোশপে ফিল্টার অ্যাড করবেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ফিল্টার দিয়ে ফিল্টারের কাজ কি। তো ফিল্টারের কাজ হচ্ছে আপনি যে কোনো ছবিকে খুব সহজেই ফেসটা যেটা রয়েছে ওই ফেসটি খুব সহজেই স্মুথ করতে পারবেন, মানে ক্লিয়ার করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কি কথা, ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি এই যে দেখেন ডেস্কটপে চলে আসলাম। চলে আসার পর এই যে দেখেন ফিল্টারের একটি জিপ ফাইল আমি করে রেখেছি। এই ফাইলটি আপনি কোথায় পাবেন? আমি আমার ডিসক্রিপশনে এই ফাইলটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো এই যে দেখেন কিভাবে এই ফাইলটি ফটোশপের ফিল্টারে অ্যাড করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। ফাইলটিকে আমি এক্সট্রাক্ট ফাইল করে নিলাম। এই যে দেখেন আমি ফাইল করে নিলাম। নেওয়ার পর এখানে ফিল্টার্স, এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এগুলো হচ্ছে ওটার সফটওয়্যার অ্যাপস। ফটোশপ আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিল্টার এখন ফটোশপে আছে কি না। আমরা আগে দেখে নিব, ঠিক আছে? আমরা আগে দেখে নিচ্ছি এখানে ফিল্টার আছে কি না। এই যে দেখেন এখানে কিন্তু অপশন একটাও নেই, ঠিক আছে? আমি যখন ফিল্টার অ্যাড করব, এই ডায়নামিক লেখাটি দেখতে পাচ্ছেন, এর নিচে আরও কয়েকটি অপশন চলে আসবে ফিল্টার দেওয়া মাত্রই। আমি এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পর এই যে দেখেন ফিল্টারটি রয়েছে, এটা আমি ওপেন করে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মাই কম্পিউটারে গেলাম। মাই কম্পিউটারে যাওয়ার পর আমি মাই কম্পিউটারে চলে গেলাম। চলে যাওয়ার পর কম্পিউটারের যে ফাইলগুলো রয়েছে ইনস্টল করা ফাইল, সেখানে আমি ফটোশপটি খুঁজে বের করবো। এই যে দেখেন অ্যাডোবি ফটোশপ, এটা আমি ওপেন করব। ওপেন করার পর এই যে দেখেন প্লাগ ইনস, এখানে একটি প্লাগ ইনস নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন ফিল্টার্স, প্লাগইনের ভিতর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল্টার্স নামে একটি অপশন পাবেন, এখানে সরাসরি চলে যাবেন। যাওয়ার পর এই যে ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফাইলসগুলো সবগুলো নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। আমি এই যে দেখেন এই নিচের যে অপশন এগুলো একটি রয়েছে, এদের 3D থেকে শুরু করে নিয়ে এদের এইটুক সম্পূর্ণ ফাইলসগুলো আমি এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর যদি আপনার এরকম আসে, এখানে আপনি মুভ অ্যান্ড রিপ্লেস করে দিবেন। এখানে একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এভাবে ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ফাইল এখানে চলে আসলো। চলে আসার পর ফিল্টার্স, আজ দেখতে পাচ্ছেন ফিল্টার্স, এই ফিল্টার্সে যতগুলো অপশন রয়েছে এই সম্পূর্ণ ফাইলগুলো আমি এখানে পাঠিয়ে দেব, ঠিক আছে? কন্ট্রোল এস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পুরোপুরি নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এই যে দেখেন নিচে একটি টিক মার্কের অপশন রয়েছে, ডু দিস ফর অল কারেন্ট আইটেম, সকল আইটেম এখানে কপি হবে। আমি ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে টিক মার্ক দিয়ে মুভ অ্যান্ড রিপ্লেসে ক্লিক করব। কন্টিনিউ। এই যে দেখেন সম্পূর্ণ ফাইল কিন্তু এখানে চলে এসেছে, আমাদের শুধু এইটা বাকি রয়েছে। এইটাকেও এখানে আমি ছেড়ে দিলাম। এই যে দেখেন সম্পূর্ণ ফাইল কিন্তু এখন এখানে চলে আসলো। এখন আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখন ফটোশপে চলে যাব। আমি ফটোশপে চলে আসছি। দেখেন এই যে দেখেন ফিল্টার্সে এই যে এখানে কয়েকটি অপশন চলে আসছে। আমি যখন ফিল্টার দেওয়া ছাড়া ওপেন করেছিলাম তখন কিন্তু আপনার এই ডায়নামিক পর্যন্তই ছিল। এখন এই যে দেখেন 1 2 3 4 5 6 7টি নতুন একটি ফাইল অ্যাড হয়ে গিয়েছে। এখন ফিল্টারের যে কিভাবে আপনারা ছবি পরিষ্কার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি ডেস্কটপে একটি ছবি রেখেছি, এটা একটি মহিলা মানুষের ছবি।
যাই হোক, ইনের যে ফেসটি দেখতে পাচ্ছেন এই ফেসটাকে আমি এখন ক্লিয়ার করব। ঠিক আছে, এখন আমি এই ছবিটিকে চেপে ধরে ফটোশপে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন ফটোশপে চলে আসছে। এখন আমি শুধুমাত্র ফেসটি ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য এই যে দেখেন লেসো টুলসের উপর ক্লিক করবেন। ক্লিক করে এই যে ফেদার, এই যে দেখেন আমার মাউসের এখানে দেখেন ফেদার অপশন রয়েছে, এখানে আপনারা 16 করে দিবেন। 16 করে দেওয়ার পর যেটুক জায়গা দরকার ক্লিয়ার করা সেটুক জায়গা আমি সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখেন এই জায়গাগুলো আমার ফেসটা ক্লিন করব, এজন্য আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি ফিল্টারসে চলে যাব। এই যে দেখেন সবগুলোই ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা এখন এর ভিতর এই যে দেখেন ইমেজনোমিক, এখানে একটু অপশন পাবেন। এখানে যাওয়ার পর এই লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আপনার ছবিটি ভিউ হচ্ছে। এই যে দেখেন ছবির কিন্তু ফেসটি অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা দেখেন সেটিংসের উপরে যে দেখেন বাম পাশে উপরে সেটিংস লেখা আছে, সেখান থেকে আপনি এই ডিফল্ট বাদ দিয়ে সরাসরি হাইজে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন ছবিটি স্মুথ হয়ে গিয়েছে, মানে অনেক সুন্দর হয়ে গিয়েছে, ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি এটাকে সেভ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ছবির উপর ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে ছবিটি আগে কীরকম ছিল, এখন কীরকম হয়েছে। এই যে দেখেন আমি আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। এই যে দেখেন আগে এরকম ছিল, এখন এই যে দেখেন ক্লিয়ার করার পর এরকম এসেছে। আপনি যদি এই স্মুথটা একটু কমাইতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যে দেখেন বেশি জায়গায় 19-20 করার দরকার নাই। আপনি এদের থ্রেশহোল্ডে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কমাই দিবেন। কমাই দেওয়ার সাথে সাথে এই যে দেখেন ফেসটি কিন্তু আগের অবস্থায় চলে আসলো। একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন খুব সুন্দর স্মুথ হয়ে গিয়েছে। নিচে আরেকটি আপনি অপশন পাবেন একদম নিচে, এই যে দেখেন সফটনেস, এটা একটু সফট করবে, ফেসটা একটু সুন্দর করবে আরও, এটা একটু বাড়িয়ে দিবেন। এই যে দেখেন ফেসটি অনেকটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে যে কয়েকটি অপশন আছে এই কয়েকটি অপশনে আপনি কাজ করতে পারবেন। যদি ছবিটি অন্ধকার থাকে তাহলে আপনি একটু আলো বাড়িয়ে দিতে পারেন। এই যে দেখেন আমি একটু আলো বাড়িয়ে দিচ্ছি। তারপরে যে এটা একটু সাদা হয়, অনেক ছবি দেখা যাচ্ছে লালটি থাকে, আপনি সেক্ষেত্রে এটাকে সাদা করে দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন এখন আমি ওকেতে ক্লিক করব। একটু সময় নেবে যেহেতু এটা অরিজিনাল ছবি, ছবির রেজুলেশন একটু বেশি রয়েছে। এই যে দেখেন ছবিটি কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে, স্মুথ। ঠিক আছে, এখন আমি আগের অবস্থায় ফিরিয়ে এনে দেখে দিচ্ছি আগে কী রকম ছিল। এই যে দেখেন আগে ছিল এইরকম, এডিট করার পরে এই যে এরকম হয়ে গিয়েছে। তো ফিল্টারের কাজ হচ্ছে এইটাই, ফিল্টার দিয়ে অনেকের ছবি খুব সুন্দরভাবে ফেস স্কিন ক্লিয়ার করা যায়। তো বন্ধুরা আজকের ছিল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।